সকলকে জানাই জয় যিশু। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আর প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। আজকে এসেছি একটি নতুন ভিডিও এবং একটি নতুন টপিক নিয়ে। আজকে আপনাদের কাছে জানাতে চলেছি বাইবেল কি এবং বাইবেল আমরা কেন পড়ব। তো প্রথমেই বলবো বাইবেল কি। বাইবেল হচ্ছে আমাদের ঈশ্বরের পাওয়া সেই চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। আর সেই ভালোবাসা যে কতটা গভীর তা কিন্তু আমরা এই পবিত্র বাইবেল থেকেই জানতে পারি। আর সেই ভালোবাসার গভীরতা, সেই ভালোবাসা কতটা আমাদেরকে পরিবর্তন করতে পারে তা জানার জন্যই আমরা বাইবেল পড়ব। আর বাইবেল যত পড়ব, যত জানব, তত আমরা ঈশ্বরকে জানতে পারবো। যতটাই পড়ব ততটাই ঈশ্বরের গভীরে চলে যাব। আপনি মানুষকে ভালোবাসেন, মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, মানুষ আপনাকে ঠকাতে পারে, মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসতে পারে, কিন্তু ঈশ্বর আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে না। সিস্টার এবং ব্রাদার, ওনার ভালোবাসার মধ্যেই খাঁটিত্ব রয়েছে, ওনার ভালোবাসার মধ্যে রয়েছে মিষ্টতা, ওনার ভালোবাসার মধ্যে রয়েছে নম্রতা। যে নম্রতা আমাদেরকে চলার পথে সাহায্য করে। যে বাইবেল আমরা প্রতিনিয়ত যদি পড়ি, আমাদের সেই জ্ঞানকে খুলে দেয়, আমাদের সেই চক্ষুকে খুলে দেয়, আমাদের সেই কর্ণকে খুলে দেয়, যা আমাদের শয়তান কর্তৃক ভারী করে রেখেছে। তাই কিন্তু আমাদের প্রত্যেকের বাইবেল প্রতিদিন দিনে যতবার ইচ্ছা ততবার পাঠ করা উচিত। এবং বাইবেল পাঠ যত করব তত ঈশ্বরের সেই পবিত্র ভালোবাসাকে জানতে পারব। আমরা আগে দেখেছি যে একে অপরকে ভালোবাসলে আমরা চিঠি প্রদানের মাধ্যমে সেই ভালোবাসাকে প্রকাশ করতাম। আজ হয়তো সেই চিঠি আর আমাদের মাধ্যমে নেই। বিভিন্ন রকম আমাদের ইন্টারনেট প্রযুক্তি হয়ে গিয়ে আমাদের সেই লাভ লেটার আর আসে না। তো সেই জায়গা থেকে কিন্তু ঈশ্বরের লাভ লেটার এখনও আমাদের মধ্যে রয়েছে, সেই ভালোবাসার চিঠি এখনও আমাদের কাছে রয়েছে, যা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। পৃথিবী পরিবর্তন হবে, মানুষজন পরিবর্তন হবে, যুগ পরিবর্তন হবে, কিন্তু সেই পবিত্র বাইবেলের বচন, ঈশ্বরের দেওয়া সেই ভালোবাসা, ঈশ্বরের সেই চলার পথে আমাদের সাহায্য করা, এগুলো কখনোই পাল্টাবে না। সেই চিঠির কখনোই পরিবর্তন হবে না। যে চিঠি প্রতিদিন আমাদেরকে আমাদের প্রতিনিয়ত জীবনে শিক্ষা দিয়ে যায়, সেই চিঠি হচ্ছে পবিত্র বাইবেল। আর আপনার পড়ার মাধ্যমে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন আপনি কোন পথে রয়েছেন, আপনি কিভাবে চলবেন। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার যন্ত্রণার সঙ্গী হবে সেই পবিত্র বাইবেল, যা আপনি কোলে তুলে বুকে জড়িয়ে আকুর করে যদি ধরে আপনার দুঃখ কষ্টকে চোখের জল ফেলে রাখতে পারেন, তখনই আপনার সেই বচন পবিত্র বাইবেল থেকে ঈশ্বর কর্তৃক বলবেন। আর আপনার মধ্যে শান্তি, যার অভাব আজ এই পৃথিবীতে রয়েছে। আমরা অনেক অনেক টাকা রোজগার করি, ভালো মন্দ খাওয়া দাওয়া করি, কিন্তু আমাদের মধ্যে কোথাও শান্তি হারিয়ে যায়, কোথাও গিয়ে আমরা থেমে যাই, কোথাও গিয়ে আমরা হারিয়ে যাই। কিন্তু ঈশ্বরের পবিত্র বচন আবার আমাদের মধ্যে সেই স্থিরতা এনে দেয়, সেই ধৈর্য ক্ষমতা এনে দেয়, সেই ঈশ্বরের পাওয়ার এনে দেয়, সেই পবিত্র আত্মার পাওয়ার এনে যায়, যা মানুষ কর্তৃক আসে না। মানুষ আপনাকে বলবে আমি তোমার পাশে আছি, আমি তোমাকে এটা করে দেবো, আমি তোমাকে ওটা করে দেবো, কিন্তু সিস্টার এবং ব্রাদার, সময় আসলে মানুষও কিন্তু আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। মানুষও কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। আজ আপনি যেই স্ত্রী বা যেই হাজবেন্ডের ওপর ভরসা করছেন, যে ভাই বা বোনের ওপর ভরসা করছেন, তারাও কিন্তু একদিন ছেড়ে যাবে। কিন্তু ছেড়ে যাবে না সেই ঈশ্বর, যে ঈশ্বর আপনাকে প্রতিনিয়ত বচনের মাধ্যম দিয়ে আপনাকে গড়ে তোলে। একটা সোনাকে আমরা দেখি কতটা পিটিয়ে পিটিয়ে তাকে পুড়িয়ে পুড়িয়ে তার খাঁটিত্ব বের করে। ঈশ্বরও আপনাকে তার বচনের মাধ্যম দিয়ে
আপনার গভীরতা ভালোবাসার, আপনার খাঁটি, আপনার ধৈর্য ক্ষমতা, আপনার শক্তি, সমস্ত কিছু তিনি তার বাক্যের মধ্য দিয়ে আপনার কাছে পৌঁছে দেয়। আর আপনার মধ্যে সেই যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, সেই মনুষ্যত্ব, সেই মানুষ ধর্মটাকে আপনি বজায় রাখতে পারেন আপনি পবিত্র বচনের পাওয়ার দিয়ে। আপনি সেই বচনের পাওয়ারের মাধ্যমে আপনি পারেন একটা ভূতগ্রস্ত ব্যক্তিকে আপনি ছাড়াতে। আপনি সেই পবিত্র বাইবেলের বচনের মাধ্যমে আপনি প্রার্থনা আকারে পারেন সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে। আপনার মধ্যে ঈশ্বর কার্যকারী হতে চান, আপনার মধ্যে ঈশ্বর সেই ভালোবাসা প্রেরণ করতে চান। যদি আপনি চান, যদি আপনি বাইবেলকে জানতে চান, প্রতিনিয়ত বাইবেল পাঠ করুন, প্রতিনিয়ত বাইবেলকে জানার চেষ্টা করুন। বাইবেলের মধ্যে আদি অন্ত সমস্ত কিছু প্রথম এবং শেষ রয়েছে, যা ঈশ্বর বলছেন। যখন 1 অধ্যায় 1 পদ বলছে, আদিতে বাক্য ছিল এবং বাক্যই ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন, আর বাক্যই হচ্ছে ঈশ্বর। আমরা যদি সেই বাক্যকে বিশ্বাস করতে পারি, সেই বাক্যকে যদি পালন করতে পারি, তাহলে আমরা ঈশ্বরের আজ্ঞাকারী হতে পারবো এবং ঈশ্বরের সেই ধর্মময় পথে, সেই সত্যময় পথে আমরা চলতে পারবো। এবং আমাদের এই জীবন ছেড়ে যখন আমরা সেই স্বর্গ রাজ্যে আবার আমাদের এই আত্মা যাবে, তাহলে কিন্তু আমাদের আত্মার ঠাঁই হবে সেই স্বর্গ রাজ্যে। নয়তো আমাদের সেই নরক যন্ত্রণা আবারও ভোগ করতে হবে। যে যন্ত্রণা আমরা এই পৃথিবীতে ভোগ করে যাই, তার থেকে কঠিন থেকে কঠিনতর যন্ত্রণা। তাই আমরা যেন আমাদের চলার পথটাতে সেই পবিত্র বাইবেলের বাক্য বচনকে ধ্যান দিয়ে এগিয়ে যেতে পারি। এই কারণগুলোর জন্যই আমরা বাইবেল পাঠ করব, আমরা প্রতিনিয়ত প্রার্থনার মধ্যে থাকব, প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে সাথে থাকব। যখনই আপনি ওই পবিত্র বচন খুলে বসবেন, আপনি উপলব্ধি করবেন যে আপনার সঙ্গে ঈশ্বর কথা বলছে। ইয়েস সিস্টার এবং ব্রাদার, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলে। তখন ঈশ্বর আপনার সঙ্গে তখন তার সমস্ত দুঃখ, আপনার কষ্টকে মুছিয়ে দিয়ে তিনি তার শান্তি আপনার মধ্যে প্রেরণ করতে চান, যদি আপনি সেই বচনকে ধ্যান দিতে পারেন। আমরা অবশ্যই ঈশ্বরের বাইবেলকে পাঠ করব এবং সেই বচনকে পড়ব এবং সেই পবিত্র বাইবেলের বচনের মধ্যে ঈশ্বর কি কি আমাদের জন্য রেখেছে তা আমরা জানার চেষ্টা করব। সকলকে জয় যিশু জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলকে জয় যিশু জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত।